হাতে সময় কম থাকলে খুব ঝটপট এক পাকে পোলাও বানানোর রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। হাতে একেবারে সময় না থাকলে এক পাকে বিরিয়ানিও বানিয়ে ফেলতে পারো। পোলাও, বিরিয়ানি এসব যদি এক পাকে বানিয়ে ফেলতে পারি, চিকেন কেন নয়? আজকে তোমাদের সাথে কড়াতেই ম্যারিনেট করে ঝটপট একটা এক পাকে চিকেনের রেসিপি শেয়ার করছি। কি কি লাগছে আগে সেটা দেখে নিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু ধনেপাতা। 400 গ্রাম মতো চিকেন রয়েছে। থাই, লেগ, স্টমাক, গলা সমস্ত মেলানো মেশানো পিসগুলো রয়েছে। প্রথমেই কড়ার মধ্যে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা প্রথমেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এই রান্নাটায় আমি রেডিমেড চিকেন মশলা ব্যবহার করছি। 1.5 টেবিল স্পুন দিলাম চিকেন মশলা আর 2 টেবিল স্পুন দেব সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। সমস্ত মশলা দেয়া হয়ে গেল। এবার ভালোভাবে মাখিয়ে নেবো। এটা হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তবে খেয়াল রাখবে আমি কিন্তু এখন নুন দিইনি। নুনটা আমি রান্নার শেষের দিকে গিয়ে দেব। চিকেন ম্যারিনেট করার সময় যদি নুন দাও বা রান্নার প্রথম দিকে দাও তাহলে চিকেন থেকে জল বেরিয়ে আসবে। চিকেনের যে একটা নিজস্ব জুসি ভাব সেটা কিন্তু কমে যাবে। এভাবে ম্যারিনেট করে এটাকে আমি এখন আধ ঘন্টা রাখবো। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে আমি বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 পরে ঢাকা খুলে চেক করব। 10 মিনিট পরে ঢাকা খুলতেই বুঝতে পারছো কতখানি জল বেরিয়েছে। কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো থাকার জন্য বেশ অনেকখানি জল বেরিয়েছে। ভালোভাবে আরো একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। কোনো রকম জল দিচ্ছি না। টমেটো আর পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম আরো মিনিট 10 জন্য। 10-12 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। টমেটোটা একেবারেই গলে গেছে। টমেটোর কাঁচা গন্ধটাও এই পর্যায়ে চলে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখনো লোতেই রয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। নুন আর জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। এই রান্নাটায় আমি খুব বেশি মশলার ব্যবহার করছি না। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঠিক 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলেছি। দেখো চিকেনটা বেশ ভালোভাবে মজে গেছে। চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। 1 টেবিল স্পুন আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইম দিলে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য রেডি। আজকের এই রেসিপির আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট রইল একটা লাইক করে দেওয়ার।